এর থেকে ভালো কাপড় দিয়ে আমি ঘর মুছি। আরে কি আশ্চর্য, এত সুন্দর একটা জিনিস। এত সুন্দর না? তোর চোখ দেখে বোঝা যায় তুই ফুটপাত থেকে আনছিস। আমি তো বললাম, আমি তো ফুটপাতে কখনো যাই না। তুই ফুটপাতে যাস না? না। হ্যাঁ না। তুই কোন জায়গায় ফুটপাত আছে এটা ভালো করে চিনোস। তুই ব্র্যান্ডের মাল কোন জায়গায় আছে ওইটা চিনোসই না তুই। ব্যাগটা দেখো। দেখ তোর মোবাইলে ফোন দিম। দেখ। আর ফোন দা কি আছে, দেখো না, এই দেখো কত সুন্দর একটা জিনিস। এই জিনিস যদি তোমাদের পছন্দ না হয়, সুন্দর জিনিস এই যে স্পট। আরে বাবা এটা ডিজাইন। এগুলো ডিজাইন। হ্যাঁ এগুলো ডিজাইন না? তোর ব্র্যান্ডের জিনিস তুই পর, আমি পড়তাম না এগুলো। ওই ব্যাগটা দাও, দেরি হয়ে যাইতেছে। দুলা ভাই কি অফিস যাচ্ছেন? হ্যাঁ। ব্লেজারটা তো খুব সুন্দর। বসুন্ধরা থেকে নিচ্ছি। আমার জন্য কিন্তু অফিস থেকে আসার সময় একটা ছটা নিয়ে আসবেন। তোমার ছটা লাগবে? আপনার তো আবার খাচ্চর আছেন, ফুটপাত থেকে জিনিস কিনেন। তো আমি ফুটপাত কখনো যাই না, সবসময় শোরুমে যাই। আগের বছর যে ছটাটা দিচ্ছেন না, পিছন দেয় স্পট, সামনে দেয় স্পট, ঠিক আছে? এবার কিন্তু জানি ভুল না হয় বলে দিলাম। আর ওই সেলসম্যান মানে কিছু একটা লাগাই দিছে। আপনি কি ফুটপাত আর এই চিনান, আমাদের মার্কেট চিনান? ফুটপাত থেকে জিনিস কিনবেন না বলে দিলাম কিন্তু। আর গ্যাস ওভার কিন্তু আমি অপমান করিনি, এবার কিন্তু একদম এমন অপমান করবো শার্ট প্যান্ট কিন্তু খুলে দেবেন বলে দিলাম। মনে জানি থাকে কিন্তু। এই যে সল্লাল্লাহ কোম্পানি মোবাইলে একটা ছবি দিচ্ছি না, ওই জ্যাকেটটা কিন্তু আসার সময় নিয়ে আইও। ঠিক আছে কইলে কাম হইব না। আপনার তো আবার সব খারাপ, ফুটপাত থেকে জিনিস কিনেন। আমি ফুটপাত থেকে জিনিস কিনি না। এই যে স্কার্ট কোথায় আনছেন? ফুটপাত থেকে আনছেন 100 টাকায়। দেখ না, এটা কর্ণফুলি গার্ডেন সিটি। কর্ণফুলি গার্ডেন আমার চিনান? হ্যাঁ, যেখান থেকে বলছো ওইখান থেকেই আনবেন। নিজেরটা তো কিনেন মার্কেট থেকে, আর আমারটা কিনেন ফুটপাত থেকে। আচ্ছা ঠিক আছে। বসুন্ধরা দিয়ে আনবা, যাও। ও দুলা ভাই, এগুলো কি আমার জন্য আনছেন? না, তালা চোরার জন্য নিয়ে আসছি। তোমার আপারে ডাকো। আপা, আপা এই যে ছোয়াটার আনছে, আসো দেখা যাও। দেখি দেখি কোনটা আমার কোনটা ওর? এটা তোমার, এটা তোমার বোনের। সুন্দর না? হ্যাঁ আপু এটা সুন্দর আছে। এটা কার? আরে তোমার জন্য তো নিছি। এটা আমার জন্য আনছো? হ্যাঁ। এটা তো আমার মতো 3 জন ঢুকতে পারবো। আরে না, ঠিক আছে। আপু এটা কি? কি এটা? আরে এটা ডিজাইন। তুমি আমার ডিজাইন চিনাও? তোমার আমি কি করে দিছিলাম? এ তো মনে হইতাছে যে ভ্যান গাড়িতে আনছো, দেখতে লাও বাচ্চালাও 100 100। আরে না, তুমি ব্যাগ দেখতে পাচ্ছ না কত সুন্দর ব্যাগ? পর পর এটা। আর এটা অনেক গরম হবেই। দেখো না কাপড়টা দেখো। তোটা দেখতো। হ্যাঁ অনেক সুন্দর, একদম হোয়াইট। হ্যাঁ দেখ, এটা তো পোলা গো। হ্যাঁ আপু এটা তো ছেলেদের। আরে না, এই দেখ। আরে শুনো, এখন তো ওই ছেলে মেয়ে একই জিনিস পরে। এটা স্টাইল। এটা কি? তুমি কি আমার চিনাও? ডিজাইন। হ্যাঁ, কোনটা ডিজাইন কোনটা স্পোর্ট তুমি কি আমার চিনাও? তুমি অনেক কিছুই জানো না। আপু তোমার ব্লেজার একটা স্পোর্ট দেখাও তো, একটা ডিজাইন দেখাও তো আমারে, দেখাও। আরে আমি তো ডিজাইন দেখে নিছি, দেখো না এখন কিছু কিছু ছেলে পেলে এই দেখো এই জায়গায় সেরা, এই জায়গায় সেরা আছে, মানুষ মনে করে কি সেরা, আসলে সেরা না, এটা ডিজাইন। কি হাতা এগুলা? আর এটা ডিজাইন। সত্যি কথা কও তো, কোন জায়গা দিয়ে কিনছো এটা? আরে শোরুম থেকে নিয়ে আসছি, দেখো না ব্যাগ দেখো না। আই মোবাইলটা লক, ফোন দিম আমি এখন শুরু। আর ফোন দেওয়ার কি আছে, তুমি দেখো। আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করবো কোন শোরুম থেকে আনছে? তুমি পড়তে পারো না, দেখো না। আমি তো পড়তে পারি, শোরুমে ফোন দিয়ে তোমার সমস্যা, কে ফোন নিয়ে আয় আমার। ফোন দেওয়ার কি আছে? ফোন দেওয়ার কি আছে মানে? হ্যাঁ তুমি কি মনে করছো আমি বলো আমি চিনি না? আমি চিনি না কোনটা ফুটপাতের আর কোনটা ব্র্যান্ডের? হ্যাঁ এত কি প্রেমী করো কিসের জন্য? এত সুন্দর একটা জিনিস, হ্যাঁ দেখছো কত সুন্দর ডিজাইন। মানুষ দেখলে এক দেখায় পছন্দ করবে। তোমার যাওয়ার সময় কি বলে দিছিলাম আমি? দেখো দেখি। তুই পড়, এটা তো ঘর মোছার কাপড় না। তুই ফুটপাত থেকে আই না আমার কথা ব্র্যান্ডের না,
এর থেকে ভালো কাপড় দিয়ে আমি ঘর মুছি। আরে কি আসছো যে এত সুন্দর একটা জিনিস। এত সুন্দর না, তোর চোখ দেখে বোঝা যায় তুই ফুটপাত থেকে আনছিস। আমি তো বললাম তো আমি তো ফুটপাতে কখনো যাই না। তুই ফুটপাতে যাস না? না। হ্যাঁ না। তুই কোন জায়গায় ফুটপাত আছে এটা ভালো করে চিনোস। তুই ব্র্যান্ডের মাল কোন জায়গায় আছে ওইটা চিনোসই না তুই। ব্যাগটা দেখো। দেখ তোর মোবাইলে ফোন দিম, দেখ। আর ফোন দা কি আছে দেখো না, এই দেখো কত সুন্দর একটা জিনিস। এই জিনিস যদি তোমাদের পছন্দ না হয়, সুন্দর জিনিস এই যে স্পট, আরে বাবা এটা ডিজাইন। স্পট এগুলো ডিজাইন, হ্যাঁ এগুলো ডিজাইন না? তোর ব্র্যান্ডের জিনিস তুই পড়, আমি পড়তাম না এগুলো। বেশি করে পরে। এত সুন্দর জিনিস পছন্দ হয় না রে। এটি যদি শোরুমে উঠায়, হ্যাঁ দাম কত জানো? 3000। বলো হ্যাঁ, এখনো জিনিসই চিনলো না। কত সুন্দর, আরে বাবা রে বাবা, একদম হোয়াইট, পরির মতো লাগবে পড়লে। চিলি না কাপড় চিলি না, খালি মানুষে কয় মায়া মানুষের বুদ্ধি হাঁটুর নিচে, জিনিসও চিনতে পারে না। কি আর করার, বাবা ঠান্ডা যা পড়ছে রে। টাকা দাও, কিসের? মার্কেটে যাবো, ওই দুইটা তুমি পড়ো, আমরা নতুনটা কিনে আনবো। আরে বোকা, এই বছর পরো। কোনোভাবেই এই বছর পড়া সম্ভব না, ওই দুইটা তুমিই পড়ো। আর সামনের বছর ভালো নিয়ে দেবো। তোমার আর ভালো আনতে বেরো, তুমি কি ভালো আনবা জানা হয়ে গেছে। আর আমি সামনে বার ইয়েতে যাবো, সিঙ্গাপুর যাবো। হ্যাঁ সিঙ্গাপুর। তুমি যে কত বালেরপুর যাও আমি দেখছি গত 4 বছরে। আরে আমার এমডি স্যার বলছে যে আগামী বছর আপনাকে ট্যুরে পাঠাবো সিঙ্গাপুর। তা আমি ভাবলাম যে সিঙ্গাপুর যেহেতু যাবোই, তোমাদের জন্য কেনাকাটা করবো। তুমি সিঙ্গাপুর যাও আর অস্ট্রেলিয়া যাও, ওইসব জানা আমার দরকার নাই। টাকা দাও, 20,000 টাকা দিবা। দাও টাকা দাও। আরে টাকা কি সবসময় থাকে নাকি? কাট দাও। তুমি যাও, আমি বললাম তো সামনে ওরা ভালো জিনিস নিয়ে দেবো। তোর সামনে বসে কেন লাগতো না, বলছি না টাকা দাও। বললাম না যাও, সামনের বছর ভালো জিনিস নিয়ে দিব তো। তুমি কি চাও সংসারে গ্যাঞ্জাম লাগাই? আরে বাবা কিন্তু গ্যাঞ্জামের কি আছে, এই বছর দেয়নি সামনের বছর দিব। হ্যাঁ কত কোন জায়গা থেকে কিনছো এগুলো? আরে মার্কেট থেকে। গুলিস্তান। দূর, আমার অফিস কোথায় উত্তরা, আর কোথায় থাকলো গুলিস্তান। আমি উত্তরা থেকে গুলিস্তান যাবো? আমি কি এত বোকা? তাহলে করতে আনছো মার্কেট থেকে নিছি। কোন মার্কেট? মার্কেটের নাম কি? ওই ব্যাগের মধ্যে লেখা আছে। তুমি বলো। আর আমি উত্তরা থেকে আসতে একটা দেখছি 6তলা ভবন মার্কেট, নতুন তো। ওই 6তলা ভবনের নিচে বসছে নিয়ে। আর না, ওই ভবনের ভিতরেই গেছিলাম, গিয়ে চয়েস করে নিয়ে। দোকানের নাম বলো। নাম তো জানবাই না, জানার দরকার নাই, টাকা দাও তুমি। আর বললাম তো সামনের বছর নিয়ে দিব। আমার সামনের বছর লাগবে না, বুঝছো? তুমি আগের বছর আমার বোনে কিনে দিছো, এই ফুটপাত থেকে ফালাই দিছো, পরে নাই। তুমি এবছর আমার সেম কাহিনী করছো। এখন আমার কাছে টাকা নেই। তোমার কাছে টাকা নাই, আমি ডর থেকে নিতে আসছি, সমস্যা নেই। দয়ারা অন্য মানুষের টাকা, ওই অন্য বছরের টাকাই আমি নিব। তো নিও না, সন্ধ্যার দিকে আসবে। কি আসবে? আগামীকাল সন্ধ্যায় এক লোক আসবে, টাকাটা দিতে হবে। বাপের জন্মে হুনি নেই, অন্য মানুষের টাকা তোমার কাছে আছে। আরে পাওনাদার। তোমার কাছে মানুষের টাকা পায়? হ্যাঁ কেমনে বিশ্বাস করো বলো তো? তুমি একটা পান সিগারেট খাও না, টাকা খরচ হয়ে যাবে, আর মানুষ তোমার কাছে টাকা পায়। নিও না, টাকাটা নিও না। আর কি এক মুসিবত। এ আসলো, আরে দাঁড়াও। এই যে দেখো, তুমি জিনিস চিনো? এটা কোথার বলো তো? এটা কোনো ফুটপাতের না, কুরিয়ার। কুরিয়ার না, সুন্দর আছে। সুন্দর হইব না? তোমার মতো কি খড়ের দোকান থেকে কিনছি নাকি? কত নিছি এটা? এটার দাম চাইছে 30,000, পরে আমি 15,000 বলছি। কত? 15। এইটা হাই 1500 টাকা হতে পারে। তুমি জিনিস চিনো? এইটা কি তোমার ভ্যান মার্কেটের জিনিস পাইছো? এটা বাহিরের। সত্যি করে বলো তো কত নিছে? 15,000 নিছে। এটা 15,000 নিছে? হ্যাঁ। আর খরচ মহিলা, তোমরা তো জন্মের ঠকান ঠকাইছে। কইছে তোমার, তুমি জিনিস চিনো? কিছুদিন আগে আমার এক বন্ধুরে তার বউরে নিয়ে দিছে এক সেম জ্যাকেট। কত নিছে জানো? কত? 1500 নিছে। সেম জিনিস না,
জিনিসের ডিফারেন্স আছে। হ্যাঁ কইছে। তুমি এটা দেখো, এই যে দেখছো পুরো বাহিরে, এটা বাংলাদেশে এক পিসই আসছে আর নাই। টাকা তো তুমি ইনকাম করো না, তুমি কি বুঝবা টাকার মর্ম? এই দেখো কোনো স্পট নাই, কোনো জায়গায় কোনো দাগ নাই, কত সুন্দর। আমি সবই ঠিক আছে, কিন্তু তোমাকে তো জন্মের ঠকাইছি। আর এটা ব্র্যান্ড। আপু সুন্দর না? হ্যাঁ সুন্দর আছে তো, অনেক সুন্দর। কত নিচ্ছে আপু এটা? বলতো কত? কত? 15,000 টাকা মাত্র। কত? মাত্র 15,000 টাকা। দেখছো ঠিক আছে না? আমার হাজবেন্ড সেম একটা আমার জন্য নিছে 1500 টাকা দিয়ে। তো 1500। আরে সেম না, দেখছো? আর ডিফারেন্ট আছে কোনো কিছু দিয়া। এটা একটা সেম এরকমই। আরে ওনারা বলছে এটা এক পিসে আসছে, এটা কোনো ডুপ্লিকেট নাই। আসলে আপা তুই একটা বলদ, বুঝছস? তুই গ্যাসও সাম করে একটু নিয়ে যাইতি সাথে করে, তাহলে একটু দরদাম করে কিনতে পারতাম। গ্যাসও তো পাকনামি করে নিয়ে আইসো একবারে। আর আপা বেশি চালাক। দুলাভাই দোকানদার হ্যাঁ মনে মনে দেখেন গা হাসতেছে যে পাইছি, বলো তো একটা কাস্টমার। চলো দেখি ফেরত দিয়ে আসি। যাও তুমি যাও। কেন? এ বলো মহিলা, যাওয়ার সময় কি আমাকে নিয়ে গেছো? পাইছো ড্রয়ারের টাকা টান দিয়ে নিয়ে গেছো। চলো চলো যাই ফেরত দিয়ে আসি। 15,000 টাকা নিয়ে তারপর 1500 টাকা দিয়ে একটা কিনে নিয়ে আসি, তারপর 13,500 টাকা বেঁচে যাবে। ঠকে গেছি না রে? না 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 তুমি জিতছো তো। আর দোকানদার সারা বলত তো। আর দুলাভাই এটা 30,000 টাকা নিলে ভালো হতো, ঠিক না দুলাভাই? 15,000 টাকা কম নিছে দোকানদার। অপমান করতেছস? না 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 তোমার অপমানকার মুখে নাও, তোমার জুতার ঝাড়ু দিয়ে পিটানো উচিত ছিল। চল যাই গা দোকানদারের কাছে। আমার ভূতে কামড়াইছে, তোমার সাথে আমি যাবো। চলো না, হুম, ফেরত দিয়ে আসি। এখন 500 1000 টাকা সিএনজি ভাড়া দিয়ে আবার যাও। আরে ভাবি কি করতেছেন? এই তো বসে রয়েছি। একটা দরকার আসছিলাম। বলেন। আরে এটা কি কিনে আনছেন নাকি? হ্যাঁ সুন্দর না ভাবে? সুন্দর আছে। আমার জামাই আমার জন্য একটা আনছে। সত্যি? হুম। কত নিছে ভাবে? 1500। আমার দিকে তাকাও কেন? আচ্ছা ভাবি আপনি ভিতরে বসেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আসারও সময় পেল না। দোকানদার বেটা বলত, তোমার মতো বলত কাস্টমার পাইলে আর আমি যদি দোকানদার হইতাম এটা 40,000 টাকা দাম নিতাম। অপমান করতেছো না? ফোন করতেছি, হ্যাঁ ফোন করতেছি, টাকা তো তুমিই কামাই করো না, তোমার গায়ে লাগবে কেমনি? ফাজিল কথাকার। আমি কিন্তু সব জায়গায় গেলেই জিততে হয়, কিন্তু সব জায়গায় জিতে আসো না? আমি যাইতেছি তো, দোকানদারের দেখো কি করি। যাও, দুইটা দিয়ে পাঠাই দিবি। তুমি একটু যাইবে আমার সাথে? আমি যাবো? যাওয়ার সময় আমাকে মনে করছো? যাওয়ার সাথে ফট করে বের হয়ে গেছো, একবার জিগাইলো না। টাকা পাইছো, দৌড় মারছো, এখন যাও। ঝাড়ি দিয়ে বাইর করে দিব দোকান থেকে। 15,000 টাকা আনে আমাকে বুঝাই দিবা, না হলে বাসা থেকে বাইর করে দিব। হ্যাঁ। ফাজিল। কি করবো এখন? এটা এখন ধুইয়া ধুইয়া পানি খাও। 15,000 দা 1500 গেলে কত থাকে? 13,500 টাকা আমি ধরা খাইয়া গেলাম। এত বলদ আমি তো বলদ না। যাই বেটার দোকানে যাই, এটা ফেরত দিও, অন্য জিনিস আনো। আমারে বলদ পাইছো?